তো হ্যালো বন্ধুরা, সব সব অপেক্ষার অবসান ফাইনালি। তো মাল লোড হয়ে গেছে। তো তোমাদের ফাইনালি বলে দিচ্ছি, মাল কিছু চেঞ্জ হয়েছে, কিছু তোমার যেটা এগ্রিমেন্টে ছিল বা যেটা কথা হয়েছিল তো কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা বেরিয়ে গেছে, অলরেডি লোড হয়ে গেছে। তোমার মোটামুটি তোমার ধরো 3টে 4টে হয়তো বাজবে, ভোর 4:30 5টা বেজে যাবে ঢুকতে, কারণ ওরা এখনও বেরোয়নি গোডাউন থেকে। মাল খালি লোড এই শেষ পর্যায়ে চলছে। তো বলে দিচ্ছি ফাইনালি মোট কতগুলো কি আসছে, বক্স কতগুলো, টপ কতগুলো বেস আসছে। তো ওই মাঠেই কম্পিটিশন হবে, যেটা তোমাদের দেখিয়েছিলাম। তো যেগুলো নতুন, একটা সুখবর আছে যে নতুন যে 2 বেসগুলো তৈরি হয়েছে, জানো সবাই দেখেছো, কম বেশি টেস্টিং দেখেছো। তো 2 বেস যেগুলো হরিদ্বারের জন্য পাহাড়ে মিউজিকের তৈরি হয়েছে, হ্যাঁ সেই নতুন 2 বেস, নতুন যে তোমার 18 ইঞ্চি তৈরি হয়েছে তোমার, সেই বেসগুলো আসছে 8 পিস, মানে 8 দুগুণে 16টা স্পিকার থাকছে। 2 বেসের যে মালটা থাকছে 8 পিস তোমার 2 বেস থাকছে সেই নতুন মালের, আর থাকছে 8খানা 4/4-এর টপ, মানে 4-এর যে টপগুলো হয় সেগুলো থাকছে 8খানা, আর 4/4-এর যে বেসগুলো হয়, যে তোমার 4/4 স্পিকারের যে আগের স্টাইলে যেগুলো হয় 4/4 স্পিকারের, সেটা থাকছে 4খানা। তো মোট দাঁড়াচ্ছে হিসেবটা এরকম। তো 4খানা 4 বেস, 8খানা 2 বেস এবং 8খানা 4/4-এর মিড থাকছে। টোটাল হিসেব করে দেখলে 64টা স্পিকার দাঁড়াচ্ছে, কারণ ওদের এগ্রিমেন্টটাই ছিল 64টা, 2টো 4/4, 64টা স্পিকার। তো সেই মতোই হিসেবেই মাল নিয়েছে বা মাল লোড হয়েছে। তো তোমাদের আমি সাইডে পুরো ভিডিওটাই দেখো, তোমরা এখানে দেখতে পাবে মাল লোড করে পুরো সবাই, তোমার ছেলেগুলো যেগুলো আছে ফাজিলপুরের। তো যারা যারা লোকেশান বলছিলে তারা লোকেশান পেয়ে যাবে, আশা করি লোকেশান আমার দেওয়া আছে ভিডিওতে। তো ফাজিলপুরের যে মাঠের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে, আর পুরো ক্লিয়ার করে বলে দিই ওদের মেন কম্পিটিশানটা রাতে, মানে একদমই ঠিক কথা, কোথাও এরকম নিয়ম নেই বা এরকম নিয়মে কোথাও কম্পিটিশান হয় না, কারণ সারাদিন বা রাত এবং বিকালের দিকেই হচ্ছে মেন কম্পিটিশান বেশিরভাগ জায়গায় হয়। কিন্তু এখানে একটু নিয়ম অন্য, কারণ ওদের মনসার পুজো, তো মনসার পুজোর ক্ষেত্রে সারা রাত ধরে পুজো হয়। তো কম্পিটিশানটা শুরু হবে ঠিক ধরতে পারো সন্ধ্যের গড়ায় 6টা 6:30 বা 7টার দিক থেকে একদম ভোর পর্যন্ত কন্টিনিউ ননস্টপ চলবে। মাঝখানে শুধু একবার ওদের মনসা পুজোর ফুল নাকি চাপায় বা কিছু একটা হয়, সেই টাইমে আধ ঘন্টা মতো বন্ধ থাকবে, সেটা হয়তো রাত 1:30 2টোর দিকে বন্ধ থাকবে। বাদ বাকি কিন্তু ফুল ননস্টপ একভাবে ফুল নাইট কম্পিটিশান চলবে, ওই মাঠেই হবে। তো এবার ঠাকুরকে ডাকো যাতে জলটা না হয়ে যায়, কারণ জলটা বুঝতে পারছো যে এই প্রকৃতির উপরে কারো হাত নেই, যদি জলটা না হয় তো ওই মাঠ ওই জায়গা একইভাবেই কম্পিটিশান মুখোমুখি হতে চলেছে। সূর্যঝঙ্কার সাউন্ডের থাকছে তোমার 18খানা বা সম্ভবত 16খানা বা 18খানা এরকম থাকছে। তো আগাম বলে লাভ নেই, কালকে মালটা ঢুকুক সূর্যঝঙ্কার সাউন্ডে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো ফাইনালি কিন্তু আসছে পাওয়ারের প্রথমবার বাঁকুড়ার বুকে 2টো 4/4 সেট আপ, মানে হিসেব মতো 2টোই 4/4 সেট আপ থাকছে। তো 2 বেস 8খানা, 4 বেস 4খানা এবং তার সাথে থাকছে 8খানা মিড, 4/4-এর মিড থাকছে 8খানা। তো খতরনাক লেভেলের খেলা হবে কালকে, একদম রেকর্ড করা প্রথমবার বাঁকুড়ার বুকে। তো সবাই এসো কম্পিটিশান দেখতে। লোকেশান ফাজিলপুরের লোকেশান দেওয়া আছে, আমার দেখে নিও এর আগে, তার আগের ভিডিওটাই পুরো ফুল ডিটেলস এবং সেখানকার পার্টির ইন্টারভিউ সব ভিডিওটা আপলোড করা আছে। তো সবাইকে ওয়েলকাম আমাদের বাঁকুড়ার বুকে প্রথমবার। তো এসো সবাই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের ছোটো করে আপডেট দিয়ে দিলাম। কালকে এসো সবাই এরকম টাইম মতো করে সবাই ফিল্ডে ঢুকে যাও। তো সারা রাত কম্পিটিশান দেখো, মজা নাও, এবং সকালে যে যার মতো কম্পিটিশান দেখে বাড়ি চলে যেতে পারবে। তো চলো বাই। আর রাস্তা জানো, কতুলপুর থেকে তোমাদের ইন্দাস রুটে যেতে হবে, আর ইন্দাস থেকে যদি আসো তাহলে তোমার এই সামরাঘাট ব্রিজের দিকে আসতে হবে ফাজিলপুর। তো তবুও একবার দেখে নিও, কারণ একটু মেন রোড থেকে একটু ভেতরের দিকে। তো চলো কালকে তোমাদের ডাইরেক্ট সরাসরি দেখা হবে একদম কম্পিটিশান ফিল্ডে।